এটাকে নেগেটিভ ভাইব ছড়ানো তো কোনো মানে ওঠে না। এটাকে মামুনরা যদি ছড়ায় থাকে তাইলে আমি মনে করব যে মামুন বা মামুনের মা তারা যে চক্রটা ক্রিয়েট করেছে এই মোহনার ঘটনার ঘটে যাওয়ার পরে বা সাংবাদিক কনফারেন্স করার পরে হয়তো তাদের এই বিজনেসটা প্রতারণার বিজনেসটা থেমে যাবে। দ্যাটস ওয়াই মামুন এবং মামুনের মা এবং মামুনের এই বোবা বোন এই শয়তান মহিলা কালকে ওর বাবাকে থাপ্পড় মেরেছে, এই নিউজটা আমার কাছে আসছে। মামুন কালকে রাত্রে ধরে ওর বাবাকে মেরেছে, তারপর বোবা বোনকে মেরেছে। তো ওরা মাকে মারে, মামুন হচ্ছে তার মাকে মারে বাবাকে মারে এবং ওই বোবা বোনটা তার মাকে থাপ্পড় মেরেছে। এই ভিডিও ক্লিপস আমার কাছে আছে, আমি আপনাদের সবাইকে এই ভিডিও ক্লিপসটা দিতে চাই। তো এই ধরনের অনৈতিক কাজ তারা করতে পারবে না বিধায় এখন তারা মনে করছে লিখন লাইলা বা মোহনার পাশে দাঁড়িয়েছে, লিখন তো আমার মুখোশ খুলে দিচ্ছে। এখন লিখনকে কিভাবে প্রতিহত করা যায়, লিখনকে এখন তার জেন্ডার নিয়ে কথা বললে লিখন হয়তো থেমে যাবে বা লিখনকে প্রাণনাশকের হুমকি দিলে হয়তো থেমে যাবে। অলরেডি সে বাড্ডাতে একটা ছেলেকে ঠিক করেছে আমাকে মেরে ফেলার জন্য। এই নিউজটাও আজকে সকালে আমার কাছে আসছে। আমি এর কারণে এক্সট্রা ভাবে জিডি করেছি মামুনের নামে। সো আমি আমার নিজের লাইফ ইনসিকিউর ফিল করছি, মোহনা তার লাইফ ইনসিকিউর ফিল করছে, বা যাদের সাথে এরকম অনৈতিক কাজ করছে তারা সবাই ইনসিকিউর ফিল করে আমরা আইনের সহযোগিতা করছি। আর আপনারা যেটা বলছেন যে আমি রাষ্ট্রের কোনো লোক না, রাষ্ট্রের লোকের কাছে কি সাধারণ কোনো মানুষ পৌঁছাতে পারে? 3-4 বছরের শিশুরা আজকাল ধর্ষিতা হচ্ছে, মাদ্রাসার ছোট ছোট ছেলেদের কাছে সাথে বলাৎকার হচ্ছে, সেই বিষয়ে আপনার কোনো কথা বলতে দেখিনি। সেখানে তো আমি অবশ্যই সোশ্যাল মিডিয়াতে কথা বলেছি। আমার বারবার আমার ফেসবুক আইডি কে সাসপেন্ড করে দেওয়া হচ্ছে, ডিসেবল করে দেওয়া হচ্ছে। মামুনের সাথে আমার ঝামেলা কোথায় বা কি এটা নিয়ে আপনারা অনেকেই কন্ট্রোভার্সি করছেন। এতটুকু বলবো যে মামুনের সাথে আমার প্রিভিয়াস ডেতে ভালো রিলেশন ছিল ফ্রেন্ড হিসেবে, বাট যখন দেখেছি মামুন দিনের পর দিন অনৈতিক কাজ করে, দিনের পর দিন মেয়েদের সাথে এই ধরনের টর্চার করে এবং টাকা পয়সাওয়ালা মেয়েকে টার্গেট করে হাতিয়ে দিয়ে টাকা খাওয়া শেষ হইলে, গাড়ি কিনে নেওয়া শেষ হইলে মামুন তাদেরকে বেশ্যা বলে এবং তাদেরকে বলে তারা পতিতালয় থেকে এসেছে। তাদের মাদের সাথে মামুন শারীরিক সম্পর্ক করার জন্য ফোন কলে থ্রেট দেয়। তখন আমার কাছে মনে হয়েছে যে সে আমার ফ্রেন্ড হইতে পারে, বাট যেটা ন্যায় আমার তার পক্ষেই কথা বলা উচিত। আমি মনে করেছি যে লাইলা ন্যায় ছিল, আমি লাইলার পক্ষ নিয়েছি। এখন দেখেছি মোহনার সাথেও সেম ভাবে ফ্লার্টিং করেছে এবং মোহনাকেও সেম ভাবে 2023 সালে লালাকে যে আঘাতটা করেছিল মোহনাকেও সেম টর্চার করা হয়েছে, ফিজিক্যাল অ্যাসল্ট করা হয়েছে। তখন আমি মোহনার পাশেও এসেছি এবং ইকরা নামে যে মেয়েটা আমার কাছে হেল্প দিয়েছে আমি তার পাশেও এসেছি। এবং আরো যদি কোনো মেয়ে আমাকে সোশ্যাল মিডিয়া পারপাসে, যেহেতু আমি একজন টিকটকার বা আমি টিকটক থেকে বিলং করেছি বা সোশ্যাল মিডিয়াতে আমি কন্টেন্ট ক্রিয়েট করি, সো এই নিউজগুলো আমার কাছে যেহেতু আসে, সোশ্যাল মিডিয়ার যে কোনো পার্সন বা জেনারেল কোনো পার্সন যদি আমাকে ইনবক্সে নক করে বলে যে ভাই আমি বিপদে পড়েছি, আমি তার পাশে যাব। ইটস নট অ্যাবাউট যে এখানে মোহনা স্পেসিফিক আমি তার পাশে এসেছি বা আমি লাইলা স্পেসিফিক আমি তার পাশে এসেছি। আমি প্রত্যেকটা মেয়ের পাশে দাঁড়াতে চাই যাদেরকে মামুনের মতো নোংরা ছেলেরা বা মামুনের মতো সমাজে যারা নেশাখোর, ড্রাগ অ্যাডিক্টেড, মাফিয়া গ্যাং, কিশোর গ্যাংয়ের লিডার যারা মেয়েদেরকে নিয়ে প্রতারণা করে, তাদের প্রত্যেকটা মেয়ের পিছনে আমি দাঁড়াবো। এতে দেশের লোক আমাকে সহযোগিতা, আমি আশা করবো যে দেশের লোক আমাকে সহযোগিতা করবে বা আইন আমাকে সহযোগিতা করবে। আর যদি না করে তাতেও আমার কোনো সমস্যা নেই, কারণ আমি আল্লাহকে ভয় করি। আমার সামনে কোনো নারী জাতিকে, সেটা মামুন হোক আর আপনারা হন বা দেশের যে কোনো লোক হোক, যদি কেউ এরকম মারে, মারধর করে বা টাকা পয়সা হাতিয়ে নিয়ে চিটিং করে, আমি সেই মেয়ের পক্ষে দাঁড়িয়ে কথা বলবো। আপনার রাষ্ট্রের আপনার রাষ্ট্রের এমন কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি না যে আপনার কাছে সবাই হেল্প চাবে, এই বিষয়টা আপনি ক্লিয়ার করবেন। আমি শুধু আপনার আর অন্য কোনো ইস্যুতে আপনার কথা বলতে দেখিনি, শুধু মামুনের যখন এই সমস্যাগুলো হয় তখনই আপনি আগে আসেন। এটাও আমি আপনাদেরকে ক্লিয়ার করছি। মামুন আমাকে 2025 সালে 30শে অক্টোবর যখন হচ্ছে ঢাকা জজ কোর্টে অ্যাটাক করে, ওই সময়টা আমি নিজে খুব লনলি ফিল করছি যে আমার পাশে কেউ নেই। আমাকে এভাবে আঘাত করেছে, আমি আমার পরিবারকেও জানাইতে পারি নাই। সেই জায়গাটায় দেখা গেছে যে বাইরের লোকজন বা আমার সোশ্যাল মিডিয়া পারপাসে, যেমন স্পিড লাভার একটা ছেলে আছে, ওর ব্লু ভেরিফাইড আইডি, উনি ওনার গ্রুপ নিয়ে এসে আমাকে সরোয়ার দিতে দেখে গেছে, আমাকে খাবার দিয়ে গেছে, তারা আমাকে দেখতে আসছে। তখন আমার কাছে মনে হয়েছে যে মানুষ যখন বিপদে পড়ে তখন বাইরের লোক যদি আসে, ওই জায়গাটায় আমি নিজে মনে করেছি যে পরিবারের লোকের যে অনেক সময় বাইরের লোকজন অনেক বেশি ইম্পর্টেন্ট হয়, কাজে লাগে। কারণ কর্মের চেয়ে ধর্মটা বড়, কারণ ধর্ম হিসাবে আমরা সবাই ভাই বোন বা আমরা সবাই মুসলমান ভাই ভাই, তো একে অপরের বিপদে যাইতেই পারি।